আমি সাথে না গেলে কি আমার ভালো লাগে? দেখো আমার সময় নাই, গাড়ি আছে, ড্রাইভার আছে, যাও তুমি, তোমার কেউ নিষেধ করতেছে না। এমন ন্যাকামি আমার সাথে করবা না। উফ, গরম লাগতেছে, এসিটা ছাড়ো তো। শোনো, আমাকে হুকুম করবা না, নিজের কাজ নিজে করে নাও। ঠিক আছে, এসি সাইডা নিতাছি। এটির উপর 1 লক্ষ টাকার বান্ডিল আছে, নিয়ে যাও। উফ, এখন তো এসি সাইডের দরকারই নেই। যাই ডাক্তার দেখানোর আগে মার্কেট করে আসি। আমার না ঘরের কোনো কিছু খাইতে ইচ্ছে করতেছে না, ভালো লাগতেছে না। 3 দিন কেমন শুকাই যাইতেছি, দেখতে পাচ্ছ না তুমি? একটু কেয়ারও করো না আমার। তোমারে বলছি আমার সাথে ন্যাকামি করতে আসবা না। ভালো লাগে না, রেস্টুরেন্টে যাও, উফে যাও, কাচ্চি খাইতে যাও। আমার সাথে এগুলো বলে নাটক করবা না। তাইলে দেশের বাইরে গিয়েও কোনো খাবার খাইতে ইচ্ছা করলে খাইতে পারো। ট্রেনের টিকিট কেটে দিচ্ছি, হোটেল বুক করে দিতেছি। এই আমার না অনেকদিন ধইরা একটু সামুদ্রিক কিছু খাইতে মন চাইতেছে। হ্যাঁ তো যাও, এগুলো বলার কি আছে? তো যাও, হোটেল রূপান্তিতে বুক করে দিতেছি রুম। কুয়াকাটা যাও, ঘুরে আসো, এগুলো বলার কি আছে? আমি তো এটাই বুঝি না। কে বলছে শুধু কাপল রুম? সব ধরনের রুমই আছে, আর ওদের পরিবেশও ভিআইপি, ভালোই লাগবে ওখানে। বাট গেলে তুমি আমি গেলে ভালো হইতো না? কাপের রুম গুলো কত সুন্দর। দেখো আমার সাথে ন্যাকামি করবে না। কাপেল রুমে একা থাকা যায় না? তোমার ব্যাংক ট্রান্সফার করে দিতেছি, 3 লাখ টাকা, যাও ঘুরে আসো। শোনো, এইসব ব্যাপার বললে আমার বিরক্ত করবে, আমার খুব রাগ লাগে। দূর কারো যাওয়ারই দরকার নেই, আমি ঘুরে আসি। কাপের রুমে 4 হাত পা সরাই সিটাই শুয়ে থাকবো, ঘুমামো, ঘোরা তৈব। তাও কত মানুষ আছে বছরের পর বছর পার হয়ে যায়, তাও ঘুরতে যাইতে পারে না। আর ওগো সার্ভিস তো এমনি ভালো। যাই হোক যাই। দেখছো সকালবেলা ওইটাই চলে গেল, একটাবার বইলেও গেল না। এই তুমি আমারে না বইলা চলে গেলা কিসের জন্য? আরে প্রতিদিন বইলে আসার কি আছে? হ্যাঁ, কিছুই তো নাই। আর বিয়ের আগে যে কোথাও যাওয়ার আগে, খাইতে যাওয়ার আগে, বাথরুমে যাওয়ার আগে ফোন দিয়ে কইতে আমি তো এই জায়গায় যাইতাছি। তুমি আমার সাথে এই নাটকগুলা কেন করছো? এইটা আগে কও। দেখো তো, অফিসে এসে ভালো লাগে না, রাহো তো। কি পরিমাণ অবহেলাটা না করতেছে। কি পাইলাম এর বিয়ে কইরা জীবনে? একটু ভালোবাসা কেয়ারের আসে বিয়ে করছিলাম, এখন আবার রান্না করা লাগবো। যেই মানুষটা অবহেলা করতেছে, দিনের পর দিন আঘাত করতেছে, এর আবার এখন আমি রান্না করে খাওয়াবো। কি সুন্দর জীবন আমার। কি দরজা খুলতে এত লেট কিসের জন্য? দরজা খোলারই বা কি দরকার? যাও, যে জায়গায় ছিল সেই জায়গায় যাও। দেখো আমি অফিসে গেছিলাম, নাটক করবা না। সেই জায়গায় যাও, তোমার কি আমি বলতেছি অন্য কিছু? এইগুলো কি আমি অফিসে গেছি আইসে কি ব্যবহার? তুমি যাওয়ার সময় বইলে গেছো আমার কাছে। তোমারে বইলে যাওয়ার কি আছে? বইলে যাওয়ানের কিছু না, এটা ভালোবাসা, এটা কেয়ার। এটা তোমার মাথার ভিতরে ঢুকে না? তাইলে আগে কেন করছিলা এগুলা? দেখো, তখন প্রেম করছি, এখন বিয়ে করছি। তাইলে আমিও তোমার এখন থেকে থাবরামো। মানে আগে ভালোবাসছি, ভালো ব্যবহার করছি, আর এখন বিয়ে করছি। সরো তো, ভালো লাগতেছে না নাটক সব। এমনি দিয়ে আসছি অফিস দিয়ে, মেজাজ গরম করে খাবার দিবে, একটু শান্তিতে খাবো, তা না। হ্যাঁ, আমি তো তোমার চাকরানি, তোমার জন্য সবকিছু গুছাই বসে থাকবো। তুমি যা মন চায় তাই করবার, আমি তোমার মহের সামনে এনে খাওয়ান দিব। রান্না করে রাখছি, 4টা সে বাইরে খাও, যেমন চলে গেছো তেমন করে খাও। না, দেখতেছি এরে মাইট ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, আমিও দিয়ে দিব মনে। না, আমি বুঝি না তোমার ফ্যামিলি দিয়ে কি শিখে পাঠাইছে তোমারে। রান্না বান্না কোনো কাজকর্ম কিছু জানো না দেখতেছি। বিয়ে দিছে কি লেগিয়া? আম্মা এমন করে কইতেছেন কিসের জন্য? না, রান্নাটা ভালো করে পারো না। কি রান্না করো বুঝি না কিছু। হলুদে বেশি, মরিচে বেশি, লবণে বেশি, কি এগুলা? আর রান্না করে খাওয়াইতে মন চায় না। বিয়ের সময় তো ঠিকই নখ থেকে মাথার চুল পর্যন্ত সব দেখে আনছিলেন, তখন হাতে রান্না তো খাইতেছেন নাই। ওরে বাবারে, মুখখানা কি বুঝছিলাম আগে ওই বাড়ির মাইয়া, এমনি তো আমি আনতে চাইছিলাম না। ঘটকটারে যদি পাইতাম আর চুলের মুষ্টি ধরে সেরতাম। অযোগ্যতা মা এনে উড়াইছে আমার সংসারটার মধ্যে। মানে কত কি শুনাইলো, তুমি এইসবের কোনো প্রতিবাদ করলে না? এই একদম চুপ। একটা থাপ্পড় মাইরা আমার মার নামে তুই আমার কাছে নালিশ করতেছিস? তোর কত বড় সাহস! একটা সংসার গুছাই চলতে পারো না, আর বড় বড় কথা কইতাছো। অনেক সহ্য করছি, আর পারতাছি না। আবার গলা উঁচু করে কথা কয় দেখতাছি। কুকুরের সাথে